নমস্কার। কি ভাই, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, মুও ভালো আছো। হঠাৎ করে মেলা যাওয়ার প্যারা মাথা উঠলো। তারপর মুই ওই যে মামাক ফোন দিয়ে ডাকনু। ফোন দেওয়ার পর বন্দুক কোনো যে বন্ধু তোর গাড়িটা নিয়ে আয়তো। তারপর বন্দুক গাড়িটা নিয়ে এলো। তারপর আমরা মামা সহ বন্ধুর গাড়ি চড়ি মেলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আর মোর এই 10 নম্বর ব্লগটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মোর এই 10 নম্বর ব্লগটা যদি তোমাকে সবাইকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করেন। তারপর কমেন্ট করে জানান ব্লগটা কেঙ্গা লাগলো। তো গাড়ির চড়ি মেলার দিকে যেতে যেতে একটা গানের কথা মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সেটা বড় কথা নয়, পথ শেষ হোক আর না হোক আমাকে মেলার দিকে যাওয়া নেবে, এটাই হলো বড় কথা। মেলার দিকে যাতে না যেতেই আমার গাড়ির সমস্যা শুরু হয়ে গেল। এই গাড়িটার এমন একটা সমস্যা হলো, হঠাৎ করে গাড়িটার চলা যাচ্ছে না। গাড়ির সমস্যাটা হলো গাড়ি ক্লাস কাজ করছে না। এইদিকে আবার বন্ধুর মন খুব খারাপ, হঠাৎ করে গাড়ির ক্লাসটা নষ্ট হয়ে গেল। তাই গাড়িটা ঠিক করার জন্যে গ্যারেজত নিয়ে আনো। এদিক দাদা কছে যে গাড়ি ক্লাস কাজ না, গাড়ি ক্লাস বলতে গাড়ি ক্লাসের তার একটা থাকে, তারটা ছিঁড়ে গেছে। তাই দাদা এখন গাড়িটা ঠিক করেছে। মোটরসাইকেলটা ঠিক করা হলে পরে আমরা আবার মেলার দিকে রওনা দিব। বন্ধু তাও মন খারাপ, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল। এদিকে আমার মামা সব দেখেন না, মামা এমন একটা ভান করেছে মনে হচ্ছে মামাই হচ্ছে মেন মেকার আর স্ট্যান্ড গাড়ি মানে ঠিক করা শিখাচ্ছে। যে বন্ধু হাতত যে তারটা নিয়ে আসে এটাই সেই তার, যে তারটা ওই যে ছিঁড়ে গেছে ক্লাসের। বন্ধু আবার ফির সেই তারটা ফির আবার ঘাওয়াত করে নিল। ফির আবার দেখেন বন্ধুর ভাবটা দেখেন না কেন, আবার ফির চশমা চোখত দিল। তারপর মিকা দাদা গাড়ি ঠিক করতেই আছে। অবশেষে বন্ধুর মনটা ভালো হলো, গাড়ি ঠিক হয়ে গেল। পুরো গাড়িটা খুলছে, এই দেখেন কেন ওই যে সিট কভারও খুলছিল একবারে গাড়িটা ঠিক করার জন্যে। সিট কভার না গাছে মেঘা দাদাটা। তারপর মেঘা দাদা দাদা তোমরা গাড়িটা ঠিক করেন, গাড়িটা না অল্প না চলে নিয়ে আনা দেখো যে গাড়িটা ঠিক হলো না হলো। তারপর মেঘা দাদা গাড়িটা নিয়ে চলে গেল আনা অল্প না চলে দেখার জন্যে গাড়ি ঠিক হলো না হলো। তারপর চলে ঘুরে নিয়ে এলো দাদা। পরে কছে যে গাড়ি ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন নিয়ে যাওয়া পারেন। তারপর গাড়ি নিয়ে চলে গেল মেলার দিকে। অবশ্যই গাড়িটা মেলার দিকে নিয়ে আসি, গাড়িটা হলো পার্কিং করলো মেলার এক পাশে। এই যে আমরা এখন মেলার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে গাড়িটা থুয়ে। মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়েই মেলা যাবো, ওটা হলো মেলা যাওয়া মেন রাস্তা আর কি। তারপর মেলার ঢুকনো, বিশাল বড় মেলা নাকছি, মানে মেলায় দোকানপাট। এই যে মামা যাওছে, এই যে মুয়ানা মোখানে ভিডিও করনু মামাক নিয়ে বন্দুক নিয়ে মেলার ভিতরে ঢুকুছি। মেলার যাওয়া বাড়ানো দিনের বেলা হঠাৎ করে মোটরসাইকেল নষ্ট হয়ে দেরি হয়ে গেল, মোটরসাইকেল ঠিক করতে দেরি হয়ে গেল, তাই রাত নাকছে। তারপর মামা কছে যে মামা এখন অনেক কিছু খাওয়া নাই,
তারপর আমাকে মুই কছো না এখন খাবার আগে মেলাটা ভালো করে ঘুরি দেখি, পুরে মেলাটা ভালো করে ঘুরে দেখি, তারপর খাওয়া দাওয়া করবো এখন। তারপর বন্ধু আর মামা এখন ওই যে মাছ মারা কারেন্ট জাল আবার দাম দর করছে, মানে এমনভাবে দাম দর করছে মনে হয়েছে বোধহয় ওরা বোধহয় কারেন্ট জাল আজকে কিনবি, মাছ ধরা কারেন্ট জাল। তারপর দামের কথা শুনি ওরা আর কেউ আর কারেন্ট জাল নিল না। তারপর দেখছেন মেলার মধ্যে কী জিনিস নিয়েছে, ড্রাগন ট্রেন, এই দেখেন আবার টেডি বিয়ার বা সাজছে একটা চ্যাংড়া, চ্যাংড়া কি চিংড়ি পাওয়া মুশকিল। তারপর এরকম আমি মেলার মধ্যে একটা করে আসছে সেলফি বুথ, দেখি মুখ তো আর মনটা মানলো না। তারপর মুই আবার কসম মামা আর বন্ধু কসম বন্ধু মুই না সেলফি বুথে চড়িম না ছবি তুলিম। তারপর কথা না কোতে কোতে মুই আবার সেলফি বুথে চড়নু। তো চারপাশে ঘুরোছে খালি সেলফি বুথের ওই যে মানে যেটা সেলফি তুলে ছবি তুলে ওটা খালি ঘুরতেই আছে চারপাশে। তারপর দেখুন কতগুলো মানুষ চারপাশে, মানে মনে হচ্ছে তুমি একজন সেলিব্রিটি পার্সন হচ্ছ, এমনভাবে মোসাও তাকাওছে দেখছে মোসাও দেখছে। মোক ওই আনার লজ্জাও না করছে কি আর কম। তারপর আবার সেলফি বুথ থেকে নামি আবার মেলা ঘুরে ঘুরে দেখুছি মামা আর বন্ধু মিলি। এদিকে আবার মেলাত কী নিয়ে এসছে দেখছেন, এ ছোটো ছোটো সোল বলে করার জন্য ঝাপাঝাপি করার জন্য কী নিয়ে এসছে, মানে কত রঙের জিনিস দেখবেন মেলাত। এদিকে আবার দেখছেন কী জিনিস নিয়ে আসছে মেলার মধ্যে, মানে নৌকা 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 বলে নৌকা দোলনা নিয়ে আসছে। যে কী সাহস আর ক্যাঙ্গা করে যে আসে আর দোল খাওয়াছে এই নৌকা দোলনা চড়ি। তারপর মামা যদি মেলার মধ্যে দেখে যে বন্দুক দিয়ে বেলুন ফুটের দোকানে আলছে, মানে মামার মাথাটা নষ্ট হয়ে যায়, মানে বেলুন ফুটবে নাকবি মেলার মধ্যে বন্দুক দিয়ে। এটা একটা মামার মানে বদ অভ্যাস, মানে যখনই মামার সঙ্গে মেলা যাও মামা এই কাজটা করবি তে ছাড়বি। এদিকে আবার মেলার মধ্যে আবার হাতি নিয়ে আসছে ওই যে সার্কাস দেখার জন্যে। তারপর দেখছেন এগুলো কী জিনিস, কত এগুলো কী জিনিস দেখছেন, কত বড় বড় এই যে শুটকি মাছ, মানে বল মাছ, মানে শুটকি করে নিয়ে আসছে। এদিকে আবার মামা আর বন্ধু আবার দাম দর করেছে, দাম দর শুনি মানে মানে এমন দাম দর মানে শুনছি, মানে শুনি কছে মামা এই আর নেওয়া যাবালাই, মানে ওই যে শুটকি মাছ নেওয়া যাবালাই যে দাম চাওছে। দাম চা লাভ লাভ নেই, আমরা নিবেলে আমরা ভিডিও করবো তাই ভিডিও করছো। বন্ধু আবার দাম দর করছে, বন্ধু কত বন্ধু না ওগুলো বলা আর হলো মুই ভিডিও করো। তারপর মেলায় মিষ্টির দোকান বসছে, মানে মিষ্টি জিলেপি বিভিন্ন রকম মিষ্টান্ন দোকান বসছে, সেগুলো মানে ভিডিও করনু। এই দেখেন কত এও ভাজছে এরে কী করেছে মোগলাই, মানে বিভিন্ন রকম জিনিস ভাজাভাজি করেছে। মেলার মধ্যে মেলায় গেলে মিষ্টি জিলেপির দোকান বসছি। এদিকে যে দাদারা দেখছেন এই দাদার এক বড় দাদা হলো আমার সাথে আসলো ম্যাচে, এক ম্যাচে আসলো দাদা, কোন দাদা ওই দাদা কোনটে, দাদা কাছে ওই দিকে আছে। তারপর ভিডিও ওই দাদা ঘরের দোকান ভিডিও করতে করতে দেখছেন দাদা এক কোনাত বসি মিষ্টি জিলেপি মুখ দেখি আবার জিলেপিটা ঢাড়ালি শুরু করলো। অনেকদিন পর দাদার সঙ্গে দেখা, দেখি ভালোই না করছে। এই দাদার সঙ্গে প্রায় দীর্ঘ 3.5 বছর একসঙ্গে ম্যাচতে আসলো। ধরবে গেলে এই দাদা মোর ম্যাচ লাইভে একজন অভিভাবকও আসলো, দাদা খুব ভালো মনের মানুষ আসলো একজন। তারপর দাদা কোনো দাদা একসঙ্গে আনা ভিডিও করি সেলফি তুলি, তারপর দাদা কত তোলো, দাদার দিকে অনেকদিন পর ভালো লাগলো। তারপর দাদার ওই দোকান থাকি দাদার সঙ্গে কথা কয়, আবার এইদিকে আবার মেলার মানে বিভিন্ন দোকানের ছবি তুলবে বা ভিডিও করছো।
তারপর অনেকক্ষণ মেলার মধ্যে ঘুরে ফিরে করার পর এক জিলেপি মিষ্টির দোকানত গেল জিলেপি খাবার জন্যে। তারপর জিলেপি নিল 3 জন মিলি। তারপর তো বন্ধু তো সে মানে গরম গরম জিলেপি খাবার একবার নাগি বসে, মানে খুব খাওয়াছে। খা বন্ধু খা, বেশি করে খা বন্ধু, কি খাচ্ছিস না খাচ্ছিস। তারপর এদিকে আবার মামাও আবার নাগি বললো খাবা, মানে মানে সেই খাওয়াছে 2 জন। তারপর মুই আর মুখনা ভিডিও করনু জিলেপি খাতে খাতে। তারপর জিলেপি খাওয়ার পর আবার 12 ভাজা খাওয়া বলে নাকবি, না ঝাল না খালে হয়। তারপর মামা কথা না 12 ভাজা খাই। তারপর 12 ভাজা খাওয়ার জন্য এক দোকান গেল, 12 ভাজা নিনো। 12 ভাজা নিয়ে খাওয়া শুরু করে দিল। মানে দেখেন না কেন মামার খাওয়ার স্টাইলও দেখেন না কেন, মানে খুব খাওয়াছে বন্ধু, মানে খাওয়ার নাগি পড়ে গেছে। খাওয়ার সাইজ দেখেন না, খাওয়ার সাইজ দেখলে মনে হচ্ছে এমন মতো মুখে না খাওয়া বান্য হয়। ও খুব খাওয়াছে বাবা। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিন, মেলা থাকি। তারপর ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।